আবার পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ। উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে এবং 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছেন। এটা 26/8/2026। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশান, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। আর যেগুলো আছে বাকিগুলো কিছু ডিলিট করেছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্যে এদের সোর্স অফ মানি, এরা কোন শেল্টারে ছিল, আর কেউ যুক্ত কি না, দেশের পক্ষে কত বড় থ্রেট ছিল এটা, ভবিষ্যতের এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে কী ধরনের পরিকল্পনা করেছিল, এই সমস্ত লোকেট করার জন্যে এদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। 14 দিনের কাস্টাডি। এরা শেষে 26 তারিখে আবার কোর্টে ফরওয়ার্ড করবে। এগুলো পাকিস্তানি কাঠমান্ডু সমস্ত জায়গার নাম্বার এগুলোদের কাছে আছে। এখানে ডিলিট করেছে এবং বিভিন্ন কমিউনিকেশান ডিলিট করেছে, চ্যাট ডিলিট করেছে, কিছু নাম্বার ডিলিট করেছে। সেই নাম্বারগুলো আর কাদের ছিল, ইন্ডিয়ার কারা কারা এখানকার যুক্ত ছিল দেশের মধ্যে, সেগুলো লোকেট করা হবে ভবিষ্যতে। 15ই আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। হেফাজতে নিয়েছে, এসটিএফ অ্যারেস্ট করেছে। হ্যাঁ, বেনাপোলে যাওয়ার, কলকাতা টু বেনাপোল, এর থেকে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। বেনাপোল বর্ডার ক্রস, দুজনেই পাকিস্তান। এদের সাথে আর কেউ যুক্ত আছে কিনা সেইগুলো মানে লোকেট করার জন্যেই এদেরকে পিসিতে নেওয়া। 26/8 এসটিএফ। আমার নাম প্রসেনজিৎ রানা, স্পেশাল পিপি এসটিএফ। ওই নাগরিকের কাছে অনেক তথ্য পাওয়া গেছে পাকিস্তানের। তাকে হেফাজতে নিয়ে আবার মোহাম্মদ ইজাজ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ। এদের হেফাজতে নিয়ে কি করার ইচ্ছা ছিল সেটা খতিয়ে দেখবে রাজ্য পুলিশের এসটিএফ ও গোয়েন্দা দপ্তর। কলকাতা থেকে ব্যুরো রিপোর্ট, বাংলার জাগরণ।